নির্বাচনী গান, রাজপথে নানা ধরনের স্লোগান আর ভোটারদের কাছে প্রার্থীদের এমন ছুটে চলা জানান দিচ্ছে কড়া নাড়ছে নির্বাচন। ঢাকায় প্রচারের তৃতীয় দিনে বিভিন্ন প্রধান সড়কে প্রার্থীদের উপস্থিতি বেড়েছে, সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে কথার যুদ্ধ ও নানা ধরনের অভিযোগও। সকালে ঢাকা 11 আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কথা বলে একটি দল ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। নূরের চালাসহ আশেপাশে এলাকায় প্রচার চালান তিনি। ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন বিএনপির পক্ষ থেকে, অথচ তারা নিজেরাই আচরণবিধি কিন্তু কোনোভাবেই মানছেন না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এদিকে একটি দল ভোটারদের বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নির্বাচনে অনিয়ম করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। সকালে মিরপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। একটি দল তারা গুপ্তভাবে তারা রাতের অন্ধকারে গিয়ে বাসায় বাসায় গিয়ে তারা বিকাশের মোবাইল নাম্বার নিচ্ছে আর হলো এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে, এবং তাদের উদ্দেশ্য অত্যন্ত দুরভিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক। একই আসনে জামাতের প্রার্থীর পাশাপাশি জোরে সোরে প্রচারে নেমেছেন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নেয়া মোয়াজ্জেম হোসেন। প্রচারে পিছিয়ে নেই বিভিন্ন আসনের স্বতন্ত্র প্রার্থীরাও। এলাকাবাসীর দাবিকে সম্মান করে আমি নির্বাচনে দাঁড়াইছি। এলাকাবাসী চাচ্ছে আমি নির্বাচন করি। দেশ থেকে বিদেশ থেকে টেলিফোনের মাধ্যমে আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ওয়ারিতে গণসংযোগ করেন। ঢাকা 8 আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস কাকরাইলে ছাত্র দলের এক অনুষ্ঠান থেকে দিনের প্রচার শুরু করেন। ঐক্যবদ্ধভাবে একটি গ্রুপ দেশে এবং বিদেশে অপপ্রচার চালাচ্ছে। গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না, হাঁটার কোনো পরিবেশ নেই। যতটুকুই আমাদের ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো যদি উন্মুক্ত করে, সেগুলো যদি রক্ষণাবেক্ষণ করে সচল না করা হয়, তাহলে আসন্ন বর্ষার মৌসুমে আমরা যারা এই এলাকার বাসিন্দা আমাদের দুর্ভোগের কোনো শেষ থাকবে না। প্রচারের জন্য আর 16 দিন সময় পাবেন প্রার্থীরা। আসছে 10ই ফেব্রুয়ারি সকালে শেষ হবে নির্বাচনী প্রচারের সময়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।